চলতে যখন বড় লোকদের পক্ষেই হবে, তখন মোদি কি, শুভেন্দু কি, গোবিন্দ কি, মমতা কি, সমতা কি, সব এক। 3 মাসে 50টা মেয়েদের উপরে নির্যাতনের ঘটনা, হকার উচ্ছেদ, বিভিন্ন জায়গাতে যেভাবে উস্কানিমূলক এবং প্রশাসনকে অন্যভাবে ব্যবহার করার জায়গা, তাতে পশ্চিমবঙ্গে একটি অশনি সংকেত কাজ করছে। আরএসএসে, ফ্যাসিবাদে, বিজেপিতে গণতন্ত্রের জায়গা থাকে না, এটা নতুন কোনো বিষয় নয়। আপনারাও চেষ্টা করে দেখুন, সরকার বিরোধী কথা বললে, সমালোচনা করে বললে আক্রমণ আপনাদের উপরেও হবে। ফ্যাসিবাদের এটাই নিয়ম, চেষ্টা করে। আরে না, স্বাধীনতা সবার, গোটা ভারতবর্ষের জন্য। এই দিনটাকে আমরা উদযাপন করি ভারতবর্ষের শ্রীবৃদ্ধির জন্য, পরাধীনতা শিকল থেকে মুক্তি পাবার জন্য। কিন্তু যারা এই স্বাধীনতাকে নিয়ে আসার জন্য নেতৃত্ব দিয়েছেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন, প্রভাবিত করেছেন, গোটা দেশকে এক জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকে অপমান করে স্বাধীনতা দিবসকে কতটা উদযাপন করা যায়, সেটা তাদেরকে গোটা ভারতবর্ষের সামনে ভবিষ্যতে উত্তর দিতে হবে। ওই চেয়ারটা হট সিট, ওই চেয়ারটাতে যারা বসে তারা যদি মানে দক্ষিণপন্থার সাপোর্টার হয়, তো চেয়ারে বসলে দক্ষিণপন্থার কথাই বলতে হবে। এখানে 26,000 চাকরি বাতিল, বৈধ অবৈধ, 12টা বছর ধরে দেশে বিজেপি সরকার চালিয়েছে। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে বিজেপি সরকার আছে। অন্যান্য দেশে চাকরির দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি দেখে নিন, দেখলেই তো বুঝতে পারবেন। এবারে কোনো একটা দেশে শিবরাজ সিং রাজ্যে, কোনো একটা রাজ্যে শিবরাজ সিং চৌহান ছিল মধ্যপ্রদেশ, সেখানে ব্যাপক কাণ্ডে দুর্নীতি হলো, ওখানে নিটের প্রশ্নপত্র ফাঁস হলো, আর পশ্চিমবঙ্গে 26,000-এর বৈধ অবৈধ, যোগ্য অযোগ্যের বিষয় চলে এলো। জিনিসগুলো তো এক। বলে তো ওই সিটে যে বসবে তাকে তাদের পক্ষেই কথা বলতে হবে, ওদের বিরুদ্ধে কথা বললে সেই চেয়ার থেকে তুলে দেবে। চেয়ার প্রিয় নাকি যোগ্যদের চাকরি প্রিয়, আজকে এই জায়গায় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। ওই যে বললাম হট সিট, রাস্তা, পলিসি, নীতিকে ঠিক করতে হবে। আপনি কোন পলিসিতে রাজ্যকে পরিচালনা করতে চান, কোন আদর্শে আপনি দেশকে পরিচালনা করতে চান। আপনি যদি মেহনতি মানুষের স্বার্থে থাকেন, নাগরিকদের পক্ষে থাকেন, গোটা ভারতবাসী, গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষে থাকেন, আপনাকে একটা দিকে চলতে হবে। আর যদি আপনি বড় লোকদের পক্ষে থাকেন, তাহলে আপনাকে ওই দিকেই চলতে হবে। তো চলতে যখন বড় লোকদের পক্ষেই হবে, তখন মোদি কি, শুভেন্দু কি, গোবিন্দ কি, মমতা কি, সমতা কি, সব এক। সরকার কখনো যারা সৎপথে রোজগার করছেন এবং যে কর্মসংস্থানের জায়গা থেকে সরকারের ঘরে ট্যাক্সের টাকা জেনারেট করছেন, সরকার তাদের মুখের উপরে দরজা কখনো বন্ধ করতে পারে না। হকারি বন্ধ করে দিতে চান, পুনর্বাসন দিন, এবং এটা তো ভারতবর্ষের মানে ঘোষিত নিয়ম, এমনকি কোর্টও তাদেরকে একই কথাই বলেছে। একাধিক প্রতিশ্রুতি নিয়ে সরকার ক্ষমতায় এসেছে এবং 3 মাস অতিবাহিত, আপনি বিরোধী নেত্রী হিসাবে কিভাবে দেখছেন 3 মাস? 3 মাসে 50টা মেয়েদের উপরে নির্যাতনের ঘটনা, হকার উচ্ছেদ, বিভিন্ন জায়গাতে যেভাবে উস্কানিমূলক এবং প্রশাসনকে অন্যভাবে ব্যবহার করার জায়গা, তাতে পশ্চিমবঙ্গে একটি অশনি সংকেত কাজ করছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, জোট বাঁধুন, একসঙ্গে থাকুন, মেহনতি মানুষের পক্ষে থাকুন। যে কেউ আমাদের এই জোটের বিরুদ্ধে, ঐক্যতার বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যেতে চাইবে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের পক্ষে দাঁড়ান। বলেন নে, সেই যুগে সেই সময় তো মাইক ছিল না, এখন মাইকের প্রয়োজন হয়েছে, যার জন্য মাইক দরকার হয়েছে। দিলীপ ঘোষকে জানার দরকার ছিল তো, সেই সময় তো প্লেন ছিল না, ট্রেন ছিল না, সেই সময় তো হাতের ঘড়ি ছিল না, তাহলে প্লেন চাপবো কেন, ট্রেন চাপবো কেন, হাতে ঘড়ি দেবো কেন? এই আমরা মাইকে আজান দিচ্ছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, উনি যেমন বুঝেছেন তেমন বলেছেন, তার জবাবটা আমি তেমন দিলাম। জহুরি জোহর চেনে, সরে চেনে কচু। আবার বলছি, জহুরি জোহর চেনে, সরে চেনে কচু। তাসনিমা নাসরিন যে মন মানসিকতার মহিলা, ও সেইভাবেই কথা বলবে, সেইভাবেই কথা বলবে। মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা আমাদের পঠন পাঠনের প্রথম অধ্যায়, ও জানে না। ওকে, ও এখানে এসেছে, ও দুর্ভাগ্য,
বাংলাদেশে নাগরিক হয়ে বাংলাদেশে থাকার সুযোগ পায়নি। তো কীরকম মহিলা তাহলে বুঝতেই পারছেন। ওনার জানা নাই মাদ্রাসা থেকে পড়াশোনা করে WBCS তৈরি হয়েছে, IPS হয়েছে, IS হয়েছে, ডাক্তার হয়েছে, উকিল হয়েছে, জজ হয়েছে, এভাবে একটাই অনেক প্রমাণ আছে। আমার মেয়ে খারিজি মাসে পড়াশোনা করতো, তারপর হাই মাসে পড়াশোনা করতো, তারপরে সে গেল আলামিন মিশনে পড়াশোনা করে। আমার মেয়ে ডাক্তার হচ্ছে। আমাদের পাশে একটা গ্রাম আছে, সেই ছেলেটা খারিজি মাসে পড়েছে, হাই মাসে পড়েছে, কোনো মিশনে পড়েনি, খারিজি মাসে হাই মাসে পড়ে সেও ডাক্তার। আসল তাসলিমা নাসরিন যে মানসিকতার মানুষ, ও সেইভাবেই ভাষা ইউজ করে যাবে। ও মুসলমানদের পাছায় কামড়ানো ছাড়া ওর কিছু কাজ নাই। সত্যিকারের ছেলে মেয়েদের যদি মানুষের মতন মানুষ গড়তে হয়, তা প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কারণ ধর্মের শিক্ষার মাধ্যম দিয়ে আমরা মানুষকে কিভাবে ভালোবাসবো, আমি মুসলমান, আমি অন্য ধর্মের মানুষকে কীভাবে ভালোবাসবো, আমি মন্দির, মসজিদ, এই গির্জা, গুরুদুয়ারকে কিভাবে সম্মান করব, আমি একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষকে কীভাবে ভালোবাসবো, এটা ধর্ম শিক্ষা থেকে পাওয়া যায় বলে মনে করি। কুরআন শরীফ, গীতা, বাইবেল, মহাভারত, রামায়ণ যদি প্রত্যেকটা ধর্মের মানুষ যদি পড়াশোনা করত, তাহলে আমাদের ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ হতো না। কারণ প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে মানুষকে ভালোবাসতে হবে কিভাবে, আপনি এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কীভাবে শ্রদ্ধা করতে হবে, এইটা যদি জানতে হয় তাহলে আমাদের ধর্মগ্রন্থ পড়তে হবে। আর ধর্মগ্রন্থ পড়তে গেলেই বিশেষ করে আমাদের মুসলমানদের কুরআন হাদিস পড়তে হবে। তারপরে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো জায়গাতে বলা নাই যে আগে মুসলমানদের ধর্ম শিক্ষা করতে হবে, শুধুমাত্র ধর্ম শিক্ষা করতে হবে, এ কথাটা বলা নাই। আমাদের মুসলমানদের বলা হয়েছে শিক্ষা অর্জন করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শিক্ষা অর্জন করো। এইবার আমরা ধর্ম শিক্ষাটা অর্জন করি, তার সাথে সাথে আমাদের মুসলিম ছেলেমেয়েরা তারা জিনারের শিক্ষায় শিক্ষিত, এটা বলতে হবে।